তো প্রিয় স্টুডেন্ট, কেমন আছো? আমি তোমাদের ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ভাইদার পাঠশালা ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আগের দিন আমি তোমাদের দেখিয়েছি কিভাবে মুখে মুখে তোমরা বৃত্তের পরিধি বের করতে পারো, তাই তো? পায়ের মান বসাইনি, ব্যাসার্ধের মান বসাইনি, ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আমরা মুখে মুখে 1 সেকেন্ডেরও কম সময় আমরা কিভাবে দেখিয়েছি যে পরিধির মান বের করা যায়। ঠিক আছে, আজকে দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। একইভাবে আমরা মুখে মুখে বৃত্তের ক্ষেত্রফল মান বের করার চেষ্টা করব। পায়ের মান তোমরা কেউ বসাবে না, আর এর মান বসানোর কোনো দরকার এখানে নেই। বুঝতে পেরেছো? আগে তোমাদের দেখাই কিভাবে ক্ষেত্রফলের সূত্র বের করে ক্ষেত্রফলের মানটা বের করা যায়। এখানে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ দেওয়া আছে ও এ, যার মান হচ্ছে 35 সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র যদি ফেলি আমি, সূত্র কি? পাই আর স্কয়ার। পায়ের মান আমরা জানি 22/7। দেখো আগের দিন বলেছি যে 22/7 বা 3.14। তো 22/7টা আমরা নেব, 3.14টা নেব না, কাটাকুটি করার সুবিধার জন্য 22/7টা আমরা নেব। তো 22/7 বসাও, পাই আর স্কয়ার। আর মানে কি? এখানে 35, তাহলে আমরা এখানে লিখবো 35 গুণ 35। এখানে সেমি আছে, তাহলে কি লিখবো? এখানে সেমি কিউব, সেমি স্কয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, 7 দিয়ে কাটো, 7 হচ্ছে 7, 7 দিয়ে কাটলে 5 7 35। গুণ করো, 22 কে গুণ করো, 5 2 10 0, হাতে আমার 1, 5 10 আর 1 11, 110। 110 এর শূন্যটা এখানে বসিয়ে দাও। 35 দিয়ে 11 কে গুণ করলে কত হবে? 5 বসে যাবে, 5 আর 3 8 হবে, 3 বসে যাবে। বুঝতে পারলে? এত সেমি স্কয়ার। দেখো 11 দিয়ে গুণের নিয়ম তো আমি শিখিয়েছি। যারা 11 থেকে গুণের নিয়মটা ভালো করে বোঝোনি বা বুঝতে পারলে না, তারা কিন্তু আমার ভিডিও আছে, দেখে নেবে কিভাবে 11 দিয়ে গুণ করা সঠিক নিয়ম। বুঝতে পারলে? তাহলে এই গুণ করতে সুবিধা হবে। তোমাদেরকে এই জন্য আমি প্রত্যেকটা যে আলাদা আলাদা করে শেখাই, তোমাদের অঙ্কের সুবিধা হবে, একটা অঙ্কে চট করে করতে পারবে। ঠিক আছে, এবার আসল অঙ্কে চলে আসি। দেখো মনে করো এখানে যদি আমি লিখি ব্যাসার্ধ, আর এখানে লেখো ক্ষেত্রফল। প্রথমে মাথায় রাখবে, যদি ব্যাসার্ধ 7 হয় তাহলে ক্ষেত্রফল হবে তোমার 154। কত হবে? 100। এই প্রথম লাইনটা মনে রাখতে হবে। এবার আসো 14, তাহলে কত হবে? এর কত গুণ? এর দ্বিগুণ। তাহলে 154 এর সঙ্গে তোমাকে 2 এর স্কয়ার করলে কত হবে? 4 গুণ করতে হবে। করলে কত হবে? দেখো 4 4 16, 6 হাতে আমার 1, 4 পরম 7 থেকে 61, কত হবে? 616। আচ্ছা 21 হলে কত হবে? 21 কত গুণ? 3 গুণ। তাহলে কত হবে? 154 এর সঙ্গে 3 এর স্কয়ার করলে কত হয়? 9 হয়, 9 গুণ করতে হবে। কত হবে? 4 9 36 এর 6 হাতে আমার 3, 5 9 45 আর 3 48 এর হাতে আমার 4, 9 এর 9 আর 4 কত হবে? 13।